আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে স্পেশাল কিছু থাকবে না তা কী করে হয়? কোনো না, প্রত্যেকটা রবিবারে কিছু না কিছু স্পেশাল হয়। আর তার মধ্যে আজকে পড়েছে আমার জন্মদিন। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার গোবিন্দকে একটু অন্ন সেবার দেওয়ার, আর তার মধ্যে পায়েস হচ্ছে সব থেকে মেন জিনিস। গোবিন্দ পছন্দ করে, রাধারানীও পছন্দ করে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এই জন্মদিনে আমি সেটাই করব, পায়েস দেবো গোবিন্দকে। তো আমার জন্য আমার জন্মদিনে পায়েসটা আমার মায়েরই করার কথা ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তোমরা সকলেই জানো যে এই রবিবার কী পরিমাণে বৃষ্টি হয়েছে। ভাবলাম বাপের বাড়িতে এসেছি, আনন্দ করব, জন্মদিনটা খুব সুন্দর করে কাটাবো, আনন্দ করব। কিন্তু ও মা, এত পরিমাণে বৃষ্টি হলো যে মানে কিছু বলার নেই, আনন্দ সব মাটি হয়ে গেলো। তো বৃষ্টি হচ্ছিলো, একদিক থেকে ভীষণই ভালো লেগেছে, বৃষ্টি আমার ভীষণই ভালো লাগে। শুধু দুঃখের বিষয় ঠান্ডা লাগার ভয়, আমি ভিজতে পারি না, বাট আমার বৃষ্টি দারুণ লাগে। বর্ষাকাল, প্রত্যেকটা কালই আমার, প্রত্যেকটা ঋতুই আমার ভীষণ ভালো লাগে। তো আমার মায়ের কথা ছিল আমার জন্য আমার মা পায়েস বানাবে আর আমি গোবিন্দর জন্য, কিন্তু এত বৃষ্টির মধ্যে আমার পায়েসের কোনো কিছু জোগাড় হয়নি। আর এগুলো যেহেতু আগে থেকে জোগাড় করা ছিল, তাই আমি গোবিন্দর জন্য পায়েস বানিয়ে নিয়েছি। জোগাড় যখন করতে পারিনি, তখন আমার মাই এই কথাটা বলল যে তুই প্রথমে গোবিন্দকে এই অন্ন সেবাটা দে, এবং সেই সেবাই গোবিন্দ গ্রহণ করার পর সেটা আমরা প্রসাদ হিসেবে সকলে খাবো। তো আমিও কথাটা শুনে ভীষণই খুশি হলাম। আমার তো ভীষণই ভালো লাগে যে আমি গোবিন্দকে এই প্রথমবার অন্নসেবা দিলাম, এবং প্রথমবার আমি পায়েস রান্না করেছি, আর সেটাই আমি প্রসাদ হিসাবে গ্রহণ করব আমার জন্মদিনে। তো এবারের জন্মদিনটা আমার সম্পূর্ণভাবে সার্থক হয়েছে, আমার মনের ইচ্ছাটাও পূরণ হয়েছে, এবং পুরো